চতুর্থ শ্রেণীর ইংলিশ বইয়ের ইউনিট 4 নিয়ে আলোচনা করব। আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা সম্পূর্ণ ইউনিটটি সমাধান করার চেষ্টা করব। তো এই ইউনিটটির নাম হচ্ছে এনজয়িং অ্যানুয়াল স্পোর্টস। এনজয়িং মানে কি উপভোগ করা, অ্যানুয়াল মানে হচ্ছে বার্ষিক, স্পোর্টস মানে খেলাধুলা। বার্ষিক যে ক্রীড়া প্রতিযোগিতা রয়েছে সেটার কথা এখানে বলা হয়েছে। অর্থাৎ প্রত্যেকের স্কুলে কিন্তু বার্ষিক বছর শেষে একটা কি প্রতিযোগিতা হয়, খেলার একটা প্রতিযোগিতা হয়, সেটার কথাই এখানে মূলত বলা হয়েছে। তো এখানে আমরা দেখি যে 1.1-এ আমাদেরকে কী করতে হবে। এখানে 1.1-এ আমাদেরকে বলতেছে যে লুক অ্যাট দ্য পিকচার্স। লুক মানে দেখো, অ্যাট দ্য পিকচার্স এই ছবিগুলো, এখানে আমাদেরকে কয়েকটি ছবি দিয়েছে, এই ছবিগুলো দেখতে বলা হয়েছে ইন পেয়ার্স, জোড়ায় অর্থাৎ বন্ধুদের সাথে। গেস হোয়াট ইজ হ্যাপেনিং, অনুমান করো কি ঘটতেছে। হ্যাপেনিং মানে কি ঘটা, হোয়াট ইজ হ্যাপেনিং মানে কি ঘটতেছে, এবং গেস মানে হচ্ছে অনুমান করা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে 4টি ছবি দিয়েছে, এই ছবিগুলো থেকে বাচ্চারা খেলতেছে বিভিন্ন ধরনের খেলা, দৌড় প্রতিযোগিতা, লাফ প্রতিযোগিতা বা দড়ি লাফ, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কি, এখানেও আমরা কানামাছির মতো খেলা দেখতে পাচ্ছি। তো এখন আমাদেরকে বলেছে যে এখানে কি হচ্ছে, এগুলোই মূলত হচ্ছে এখানে একটা কি খেলাধুলার একটা আয়োজন করা হচ্ছে, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে। তো এটার যদি উত্তর আমরা তারপরেও দিতে চাই ইংলিশে, সেটা আমরা কিভাবে দিতে পারি দেখো। তো দেখো, বিষয়টিকে যদি আমরা ইংলিশে লিখি তাহলে আমরা লিখব দ্য পিকচার শোজ স্টুডেন্টস পার্টিসিপেটিং ইন ভেরিয়াস ইভেন্টস অফ দেয়ার স্কুলস অ্যানুয়াল স্পোর্ট ডে সাচ অ্যাজ লং জাম্প, স্কিপিং অ্যান্ড রেসিং। তো দ্য পিকচার শো মানে দ্য পিকচারতে দেখাচ্ছে স্টুডেন্টস পার্টিসিপেটিং মানে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতেছে ইন ভেরিয়াস বিভিন্ন ইভেন্টস মানে কি ঘটনা বা বিভিন্ন খেলায়, অফ দেয়ার তাদের স্কুলস অ্যানুয়াল স্পোর্টস ডে তাদের স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন খেলাধুলায় তারা অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে। সাচ অ্যাজ যেমন হচ্ছে লং জাম্প, স্কিপিং মানে হচ্ছে দড়ি লাফ, অ্যান্ড রেসিং এবং দৌড় প্রতিযোগিতা। তো এটাই মূলত আমরা ওই পিকচারগুলোতে দেখলাম। তো বিষয়টি আমরা দেখলাম 1.1-এ। এখন আমরা যদি পরবর্তী পৃষ্ঠায় যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি 1.2 লিসেন অ্যান্ড অ্যাক্ট আউট। 1.2-তে আমাদেরকে বলেছে শোনো এবং অ্যাক্ট আউট বা অভিনয় করে দেখাও। তো এখানে আমরা একটি দেখতে পাচ্ছি যে কনভারসেশন দিয়েছে, এটা আমাদেরকে শুনতে হবে, অর্থাৎ তোমাদের টিচাররা তোমাদেরকে পড়ে শোনাবে, সেটা তোমরা শুনবে, এবং অ্যাক্ট আউট শেষে তোমার দুজন করে এটা কিভাবে হচ্ছে সেটা অভিনয় করবে শ্রেণীকক্ষে। তো আমরা একটু সুন্দরভাবে অর্থ সহকারে পড়ে নেই। তো এখানে বলা হচ্ছে হাই রিফা, এই ছেলেটা বলতেছে রিফাকে ওহে রিফা, আর রিফাও বলতেছে হাই রাহাত। রিফা এই ছেলেটার নাম হচ্ছে রাহাত, রিফা বলতেছে ওহে রাহাত, আমার নামও কিন্তু রাহাত। তো এখানে তো রিফা বলতেছে হাই রাহাত, হাউ আর ইউ ডুইং। তো রিফা রাহাতকে বলতেছে ওহে রাহাত, তুমি কেমন আছো। হাউ আর ইউ মানে কেমন আছো, ডুইং মানে এটা করা, কিন্তু এখানে আমরা বলবো যে তুমি কেমন আছো। তো রাহাত বলতেছে হাই রিফা, রাহাত রিফাকে বলতেছে ওহে রিফা, আই এম ফাইন আমি ভালো আছি, হাউ ইজ এভরিথিং সব কিছু ঠিক আছে। তো এটাই মূলত এখানরা এভরিথিং মানে সব কিছু, হাউ ইজ এভরিথিং। রিফা বলতেছে গুড ভালো ঠিক আছে। ইউ লুক হ্যাপি, রিফা রাহাতকে বলতেছে ইউ লুক হ্যাপি তোমাকে খুশি দেখাচ্ছে। লুক মানে দেখাচ্ছে এবং হ্যাপি মানে খুশি। এনিথিং স্পেশাল আজকে কোনো স্পেশাল বা বিশেষ কোনো দিন। এনিথিং মানে কোনো কিছু, স্পেশাল মানে বিশেষ, আজকে কোনো বিশেষ কিছু আছে। এই রিপা রাহাতকে দেখতেছে, সে একটু খুশি খুশি লাগতেছে। আমরা চেহারার মধ্যে কেউ খুশি থাকলে সেটা কিন্তু বোঝা যায়। রিপা সেটাই রাহাতের চেহারাটা দেখে বুঝতেছে সে একটু খুশি খুশি আছে, এবং সে তাকে বলতেছে ইউ লুক হ্যাপি তোমাকে খুশি খুশি দেখাচ্ছে। এনিথিং স্পেশাল আজকে কোনো বিশেষ দিন রয়েছে। রাহাত বলতেছে ইয়েস আই অ্যাম এক্সাইটেড অ্যাবাউট আওয়ার অ্যানুয়াল স্পোর্টস। রাহাত বলতেছে হ্যাঁ, ইয়েস মানে হ্যাঁ, আই অ্যাম এক্সাইটেড আমি খুবই উত্তেজিত, আই অ্যাম এক্সাইটেড মানে উত্তেজিত, অ্যাবাউট মানে সম্পর্কে বা বিষয়ে, আওয়ার অ্যানুয়াল স্পোর্টস আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিষয়ে আমি খুবই উত্তেজিত। এরপর আমরা দেখি রিফা বলতেছে ও আই সি, রিফা বলতেছে ও হ্যাঁ। হুইচ ইভেন্টস আর ইউ পার্টিসিপেটিং ইন। তো রিফা বলতেছে কোন খেলায় তুমি অংশগ্রহণ করতেছো। একটা ক্রীড়া প্রতিযোগিতাতে অনেক ধরনের খেলা থাকে, তার মধ্যে এক একজন এক একটা খেলায় যে বিষয়ে দক্ষ সেটাতে সে পার্টিসিপেট বা অংশগ্রহণ করে, সেটাই এখানে বলতেছে যে হুইচ ইভেন্টস কোন খেলায় তুমি, আর ইউ পার্টিসিপেটিং মানে কি অংশগ্রহণ করা, ইন অংশগ্রহণ করতেছো।
তো রাহাত বলতেছে আই এম গোয়িং টু পার্টিসিপেট ইন দ্য 100 মিটার রেস অ্যান্ড লং জাম্প। তো রাহাত বলতেছে কি আই অ্যাম গোয়িং টু পার্টিসিপেট মানে আমি অংশগ্রহণ করতে যাচ্ছি ইন দ্য 100 মিটার রেস 100 মিটার দৌড় প্রতিযোগিতায় এবং লং জাম্পে। তো এটাই বলতেছে রাহাত। রাহাত কোন দুটো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেছে? একটা হচ্ছে 100 মিটার রেস আর একটা হচ্ছে লং জাম্প। তো রিপা বলতেছে দ্যাটস গ্রেট। রিপা বলতেছে এটা খুবই ভালো। উইশ ইউ গুড লাক, তোমার জন্য শুভকামনা। উইশ ইউ গুড লাক মানে তোমার জন্য শুভকামনা, অর্থাৎ সে দুটো প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, এজন্য তাকে কি শুভকামনা যাচ্ছে যাতে সে ভালো কিছু করতে পারে। তো এরপর আমরা দেখি রাহাত বলতেছে থ্যাংক ইউ সো মাচ রিপা। রাহাত রিপাকে ধন্যবাদ জানালো। ধন্যবাদ রিপা। আর ইউ পার্টিসিপেটিং ইন এনি ইভেন্ট? তো রাহাত এখন রিফাকে বলতেছে যে তুমি কোনো খেলায় অংশগ্রহণ করবে? আর ইউ পার্টিসিপেটিং মানে তুমি কি পার্টিসিপেট করতেছো, অংশগ্রহণ করতেছো ইন এনি ইভেন্ট কোনো খেলায়? রিপা বলতেছে ইয়েস আই এম গোয়িং টু পার্টিসিপেট ইন স্কিপিং। তো রিপা বলতেছে হ্যাঁ আমি পার্টিসিপেট করতে যাচ্ছি দড়ি লাফে, মানে আমরা দড়ি দিয়ে যে খেলি সেটাই, দৌড়ঝাঁপ যেটাকে বলে স্কিপিং। তো দেখো রাহাত বলতেছে ওহ ইউ লাইক স্কিপিং। রাহাত বলতেছে ও তুমি তো দড়ি লাফ পছন্দ করো। উইশ ইউ অল দ্য বেস্ট, তোমার জন্য শুভকামনা। এখানে দুজনকে কি শুভকামনা জানালো। রিপা রাহাতকে উইশ ইউ গুড লাক বা শুভকামনা জানালো এবং রাহাতও উইশ ইউ অল দ্য বেস্ট বলে শুভকামনা জানালো। এরপর রিপা বলতেছে থ্যাংক ইউ সো মাচ বাই। রিপা বলতেছে তোমাকে ধন্যবাদ, বিদায়। তো রাহাত এরপর সবশেষে বলতেছে হ্যাভ এ গ্রেট ডে, তোমার দিনটি ভালো কাটুক। তো এখানে আমরা দুটি ছেলেমেয়ের কথোপকথন দেখলাম। একটা হচ্ছে তাদের স্কুলের যে অ্যানুয়াল স্পোর্টস ডে বা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিষয়টি নিয়ে আমরা দেখলাম, তারা দুজন কোন কোন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেছে সেটা নিয়ে তারা বলল, আর তারা তাদেরকে সবশেষে কি শুভকামনা জানালো। তো এখন আমাদেরকে এখানে 2.1-এ আমাদেরকে একটি কাজ দিয়েছে, সেটা হচ্ছে রিড দ্য কনভারসেশনটি পড়ো। আমরা পড়লাম। ইন 1.2 অর্থাৎ 1.2-এর যে কনভারসেশনটি আমরা ছিল সেটা আমরা পড়লাম। অ্যান্ড ফিল দ্য ব্ল্যাঙ্কস, এবং এখানে যে ফাঁকা ঘরগুলো রয়েছে সেগুলো পূরণ করো। তো এটা এখন আমরা পূরণ করার চেষ্টা করব। দেখো এখানে এই নাম্বারটি ছিল রাহাত অ্যান্ড রিপা আর টকিং অ্যাবাউট ড্যাশ। এখানে এই জায়গায় ছিল ড্যাশ। তো এটার উত্তর হিসেবে আমরা দেব রাহাত অ্যান্ড রিপা আর টকিং অ্যাবাউট দেয়ার অ্যানুয়াল স্পোর্টস, মানে রাহাত এবং রিপা তাদের কী সম্পর্কে কথা বলতেছে? তাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পর্কে কথা বলতেছিল। তো এরপর বি নাম্বার ছিল রাহাত লুকস ড্যাশ। তো এটার উত্তর হিসেবে দেব আমরা রাহাত লুকস হ্যাপি। সি নাম্বার যে শূন্যস্থান সেটা ছিল রাহাত ওয়ান্টস টু পার্টিসিপেট ইন দ্য ড্যাশ অ্যান্ড ড্যাশ। এটাই ছিল মূলত যে সি নাম্বারের যে শূন্যস্থান সেটাকে। এটার উত্তর হিসেবে আমরা কি দেব? রাহাত ওয়ান্টস টু পার্টিসিপেট ইন দ্য 100 মিটার রেস অ্যান্ড লং জাম্প। রাহাত 100 মিটার রেস এবং লং জাম্পে অংশগ্রহণ করতে চেয়েছিল। ডি নম্বর শূন্যস্থানটি ছিল রিপা লাইকস টু পার্টিসিপেট ইন ড্যাশ। তো রিপা কিসে পার্টিসিপেট করতে পছন্দ করেছিল বলো তো? সেটা হচ্ছে দৌড়লাফ বা স্কিপিং। এবং সবশেষে ই নাম্বার হচ্ছে রিপা উইশেস গুড লাক টু রাহাত। এখানে ড্যাশের জায়গায় কি হবে? গুড লাক। রিপা উইশেস গুড লাক টু রাহাত। এটাই হচ্ছে মূলত তোমাদের 2.1-এর অ্যান্সার। তো আমরা 3.1টি দেখলাম। এখন যদি আমরা 2.1টি আমরা দেখলাম, এখন যদি আমরা 3.1 নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফোকাস শর্ট ফর্ম অফ ভার্বস। ভার্বের যে সংক্ষিপ্ত রূপগুলো রয়েছে সেটা। তো আমরা যদি ভার্ব কিন্তু বিভিন্ন প্রকারের হয়, তার মধ্যে এক প্রকার হচ্ছে সাহায্যকারী ভার্ব, যেগুলো বা ভার্বকে সাহায্য করে সেগুলো হচ্ছে সাহায্যকারী ভার্ব। তো এই সাহায্যকারী ভার্বগুলোর আবার সংক্ষিপ্ত রূপ রয়েছে। তোমরা যদি ভার্ব সম্পর্কে বিস্তারিত জানতে চাও সেটা আমাকে বলতে পারো। ইন দ্য ডায়লগ, উপরের কথোপকথনে, উই হ্যাভ ইউজড দ্য সেন্টেন্স আই অ্যাম ফাইন। আমরা এই সেন্টেন্সটি ব্যবহার করেছি, সেটা হচ্ছে আই অ্যাম ফাইন মানে আমি ভালো। হেয়ার আই অ্যাম ইজ দ্য শর্ট ফর্ম অফ আই অ্যাম। এখানে আই উপরে যে অ্যাপোস্ট্রফি এম, ইজ দ্য শর্ট ফর্ম অফ আই অ্যাম মানে হচ্ছে এই আই অ্যাপোস্ট্রফি এম, এটা হচ্ছে আই অ্যাম, এ এম এর শর্ট ফর্ম। মানে এখানে এম এর পরিবর্তে শুধু আই, এই অ্যাপোস্ট্রফি দিয়ে এম দেওয়া হয়েছে, এটার মানে হচ্ছে আই অ্যাম। মোর এক্সাম্পলস আর গিভেন বিলো।
তো এগুলো কিন্তু ভার্বগুলোকে এভাবে সাহায্যকারী যে ভার্বগুলো রয়েছে এগুলোকে সাবজেক্টের সাথে একত্রে করে সংক্ষিপ্ত করে লেখা যায়। যেমন আমরা যদি দেখি হাউ ইজ, এটাকে আমরা লিখতে পারবো হাউ অ্যাপোস্ট্রফি এস। হি ইজ আমরা লিখতে পারবো হিজ। শি ইজকে আমরা লিখতে পারবো শিজ। ইট ইজকে আমরা লিখতে পারবো ইট ইজ। এটাও ইটস, এই ইট ইজ মানেও এই ইট ইজ, অর্থাৎ অর্থটা একই। দে আর, এটা আমরা লিখতে পারবো দে আর, এভাবে আমরা সংক্ষিপ্ত করে লিখব। ইউ আর আমরা এভাবে লিখতে পারবো ইউ আর। উই আর আমরা এভাবে লিখতে পারবো উই আর। হাউ আর আমরা এভাবে সংক্ষিপ্ত করে লিখতে পারবো হাউ আর। এরপর আই উইল আমরা এভাবে লিখতে পারবো আই উইল। উই উইল আমরা এভাবে লিখতে পারবো উই উইল। উই হ্যাভকে আমরা এভাবে সংক্ষিপ্ত করে লিখব। উই ইউজ দ্য শর্ট ফর্ম অফ ভার্বস হোয়েন উই টক টু সামওয়ান। তার মানে এখানে বলেছে উই ইউজ দ্য শর্ট ফর্ম অফ ভার্বস, আমরা ভার্বের সংক্ষিপ্ত ফর্মটা ব্যবহার করি কখন, হোয়েন মানে যখন, উই টক টু সামওয়ান যখন আমরা কারোর সাথে কথা বলি। তো এরপর দেখো 4.1-এ আমাদেরকে আরও একটি কাজ দিয়েছে, সেটা হচ্ছে পার্টিসিপেট ইন এ কনভারসেশন উইথ ইউর ফ্রেন্ড। মানে তোমার বন্ধুদের সাথে একটা কনভারসেশনের সময় পার্টিসিপেট করো ইউজিং দ্য ফলোয়িং ইনফর্মাল এক্সপ্রেশন। এখানে যে ইনফর্মাল অঙ্গভঙ্গিগুলো বা সেন্টেন্সগুলো রয়েছে এগুলো ব্যবহার করে তুমি তোমার বন্ধুদের সাথে কথা বলো। মানে এখানে হাই শব্দটি রয়েছে, তুমি তোমার বন্ধুদের সাথে যখন কথা বলবে তখন শুরুতেই তাকে বলবে হাই। আবার বলতে পারো হাউ আর ইউ ডুইং, মানে তুমি কেমন আছো। এগুলো হচ্ছে ইনফর্মাল এক্সপ্রেশন, মানে এগুলো আমরা আমাদের টিচারদের সাথে যখন কথা বলি বা আমাদের সম্মানীয় কোনো ব্যক্তির সাথে যখন কথা বলি তখন আমরা ফর্মাল এক্সপ্রেশনটা ব্যবহার করি। এগুলো হচ্ছে ইনফর্মাল এক্সপ্রেশন যখন আমরা বন্ধু বান্ধব বা আমাদের কাছের কারোর সাথে ব্যবহার করি তখন। যেমন হাউ ইজ এভরিথিং, আমরা এটা বলতে পারি সব কিছু ঠিক আছে তো, উইশিং ইউ এ ওয়ান্ডারফুল ডে, তোমার দিনটি ভালো করে। এভাবেই আমরা মূলত যখন আমরা আমাদের বন্ধুদের সাথে কথোপকথন বা কনভারসেশন বা কথা বলবো তখন আমরা এই এক্সপ্রেশনগুলো ব্যবহার করব। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। আজকে আমরা সম্পূর্ণ ইউনিট 4টা নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা ইউনিট 5 দ্য লিটল ডক্টর নিয়ে আলোচনা করব, যার একটি ক্লাস আমার এই চ্যানেলে ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। তোমরা চাইলে ক্লাসটি দেখতে পারো। ধন্যবাদ।